আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আনলিমিটেড টেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আনলিমিটেড টেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাদের প্লে স্টোর থেকে যে আইসল্যান্ড নামে যে অ্যাপটা আছে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এই অ্যাপে ক্লিক করবেন। করার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, এখানে এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে তারপর আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানেও কিছু সময় লোডিং নেবে। নেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা যে প্রথমে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর। ঠিক আছে, এক একটা ফোনে এক এক জায়গায় এই লেখাটা শো করে, কারা আবার এই যে এই দিকে শো করে। ঠিক আছে, তো আপনারা উপরের দিকে যে গুগল প্লে স্টোর লেখাটা আছে এখানে যে এই গুগল প্লে স্টোর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ডান দিকে একটা অ্যারো আইকন চলে আসে, এই অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে। এখানে আপনারা সাইন ইন, এই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এখানে একটা মেল যাচ্ছে, আমাদের এখানে একটা মেল দিতে হবে। ঠিক আছে, তারপরে পাসওয়ার্ড দিতে হবে। যে মেলে আপনারা টেক্সট ক্রিয়েট করবেন বা টেলকনভার্ট ক্রিয়েট করবেন সেই মেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পর আবার একটা পাসওয়ার্ড দিয়ে দিলে মেলটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে মেলটা দিয়ে নিই। আমি এখন এখানে মেলটা দিয়ে নিচ্ছি, মেলটা দিয়ে দিলাম। এটা হচ্ছে পাসওয়ার্ডটা কাট করে নিলাম। দেন এখানে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করলাম। এখানে মেলের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা এখানে বসাই দিলাম। তারপরে এখানে নেক্সটে ক্লিক করব। এখানে আই এগ্রি লেখা আছে, আই এগ্রিতে ক্লিক করব। এখানে অ্যাকসেপ্ট লেখা আছে নিচের দিকে কর্নারে ডান দিকে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। করার পরে আপনাকে ডাইরেক্ট এরকম একটা প্লে স্টোরে নিয়ে আসবে। তো টেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনারা এখানে ঠিক আছে, বা সুপার প্রক্সি অর্ডার লেখা আছে, এই অর্ডার এখানে আমি এই মাসে দেখেন কতগুলো আইপি ইউজ করছি এখান থেকে। তো প্রায় 9 জিবির মতো ইউজ করছি। ঠিক আছে, এই 100 এমবি শেষ হলে 175 এমবি শেষ হলে আমার প্রায় 9 জিবির মতো ইউজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে কত তারিখ? আজকে মাসের 9 তারিখ মনে হয়। 9 দিনে আমি প্রায় 9 জিবি মানে পার ডে 1 জিবি করে ইউজ করছি আমি। তো এই এমবিটা অন্তত ভালো, এটা দিয়ে আপনারা টলকটন করতে পারবেন। ঠিক আছে, কিন্তু টেক্সট না কেউ করিয়ে না, টেক্সট না করলে পোষাবে না। টেক্সট নামে বেশি এমবি খায়, টেক্সট নামের জন্য আপনার রিয়েল প্রক্সি ভালো। ঠিক আছে, তো যারা টলকটন করবেন তারা এটা নিয়ে কাজ করতে পারেন। যাই হোক, আইপি বের করার জন্য এই যে এখানে আমার ইউএস আইপি বের করা আছে। এখানে যদি আমি সিওলে ক্লিক করি এদিকে,
এই যে এখানে সিওল, তাহলে আমার আইপিগুলো দেখতে পারবো। যাই হোক আমি এখন নতুন আইপি বের করব। আইপি বের করার জন্য এই যে এখানে লেখা আছে ইন্টার দ্য নেম, এখানে ক্লিক করবো। এখানে আমি লিখলাম যে US2, ঠিক আছে, US2, ঠিক আছে। এখানে জেনারেল আছে, এখানে জেনারেল থাকবে। আর যদি আপনারা এখানে রোটেটিং দেন, রোটেটিং দেওয়ার পরে আর আইপিটা আপনি যদি 10 মিনিট 20 মিনিট বা 15 মিনিট পর অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। রোটেটিংয়ে ক্লিক করলে একটা টাইম আছে, এখানে টাইমটা সিলেক্ট করে দিলে আইপিটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক আমরা ওইটা করবো না, আমাদের এখানে জেনারেল ক্লিক করা আছে, জেনারেল থাকবে। এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ক্লিক করা আছে, এখানে এটাই থাকবে। এখানে এক্সপোর্ট ফরম্যাট, এই জায়গায় আমরা ফাইলে ক্লিক করবো, এই যে ফাইল, ঠিক আছে। না এখানে আমরা ফাইল সিলেক্ট করা ছিল, লিঙ্কে ক্লিক করবো। দেন এখানে ফিল্টার লেখা আছে কান্ট্রি, এখানে আমরা সিলেক্ট করবো US, UNI, ঠিক আছে। এখানে নিচের দিকে চলে আসছে ইউনাইটেড স্টেট, এটা সিলেক্ট করে দেবো। এখানে সিটি চাইছে কি, তার আগে দিতে হবে উপরের দিকে আছে কি সিলেক্ট রিজন, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে দিলাম ক্যালিফোর্নিয়া, CALIF, ক্যালিফোর্নিয়া। সিটিও সেম দেবো, CALI, ক্যালিফোর্নিয়ার সিটি, ঠিক আছে। তো আইএসপি এখানে কিছু সিলেক্ট করা লাগবে না, আইএসপি যেটা আছে এটাই থাকবে। পোর্ট এই জায়গায় আমি 110 লিখলে 10টা আইপি বের হবে, 100 লিখলে 100টা আইপি বের হবে, 1000 লিখলে 1000, 10,000 লিখলে 10,000, 1 লক্ষ লিখলে 1 লক্ষ আইপি বের হয়ে আসবে, ঠিক আছে। তো আমার অতগুলো দরকার নেই, আমি 10টা নিলাম মাত্র। ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাট আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন। আমি একবার এই যে সেটা দিই আইপি, পোর্ট, লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর এই যে ক্রিয়েট। আর এখানে আমি বলছিলাম যে 1 লাখ আইপি বের হবে না, এখানে ম্যাক্স 1K, মানে 1000-এর বেশি বের হবে না, 1000 বের করতে পারবেন এক ক্লিকে। যাই হোক এখন এখানে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে কিছু সময় লোডিং নেবে, ওয়েট করবে আগে, তারপর লোডিং। এখন লোডিং নিচ্ছে, লোডিং নিলে আইপিটা এখানে চলে আসবে। ও আইপিটা আমাদের এখন উপরের দিকে দেখেন চলে আসছে, যে এখানে একটু এই জায়গায় তখন ছিল USA, ঠিক আছে, এই যে USA লেখাটা। আর এখন দেখেন চলে আসছে USA2, USA ছিল লেখা, আর এখন লেখা চলে আসছে USA2, ঠিক আছে। তো আমরা যদি এখানে সিওলে ক্লিক করি তাহলে আইপিটা আমরা দেখতে পারবো, 10টা আইপি এখানে দেখতে পারবো, ঠিক আছে। তো আমি আইপিটা দেখাবো না, এটা যেহেতু সিক্রেট, আমি আইপিটা এখন কপি করে নিচ্ছি আগে, ঠিক আছে। তো আমি এখান থেকে আইপিটা কপি করে নিলাম, এখন সরাসরি চলে যাব। এখানে ওয়ার্কের যে টার্ন টু ট্যাব আছে, এই যে টার্ন টু ট্যাব, এখানে চলে আসলাম। তো আইপি কানেক্ট করার জন্য আমাদের এখানে এই জায়গায় পোর্ট সহ আমাদের আইপিটা দিতে হবে এই জায়গায়, ঠিক আছে। তারপর এখানে অথেন্টিকেশন সেটিং, এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে ইনেবল অথেন্টিকেশন লেখা আছে, এই ইনেবল অথেন্টিকেশনের বাম দিকে যে একটা টিক মার্কের মতো একটা চিহ্ন আছে, একটা বক্স আছে, এখানে একটা টিক মার্ক দিতে হবে। তারপর এখানে আইপি ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে কানেক্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে এখন কানেক্টে ক্লিক করব, ঠিক আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে কানেক্টে ক্লিক করার পরে আমাদের আইপিটা কিন্তু কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর মানে তখন কীভাবে বুঝবেন যে কানেক্ট হয়েছে, উপরের দিকে এখানে লেখা একটা চলে আসবে, চাবি আইকন, বা লেখা আসবে VPN, ঠিক আছে। আর এই জায়গায় ডিসকানেক্ট লেখা আছে, এখানে লেখা আসবে কানেক্টেড, ঠিক আছে। আর এখানে কানেক্ট লেখা আছে, এই জায়গায় লেখা উঠবে ডিসকানেক্টেড, ঠিক আছে। তো যাই হোক এখন আমি কানেক্টে ক্লিক করবো, দেন এখানে ওকেতে ক্লিক করবো। কোনো সমস্যা নেই, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আইপি কানেক্ট হয়ে যাবে। আমাদের আইপি কানেক্ট হয়ে গেছে, এই যে এখানে ডিসকানেক্ট লেখা চলে আসছে, এখানে কানেক্টেড আর উপরের দিকে একটা চাবি আইকন, ঠিক আছে। যাই হোক আমরা এখন এখান থেকে বের হয়ে ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবো। এখন এখানে সার্চ করবো যে টেক্সট নাও লিখে, TXTNOW, ঠিক আছে। টেক্সট নাও লিখে সার্চ করার পরে এখানে আমাদের টেক্সট নাও নামে যে অ্যাপটা আছে ওই অ্যাপটা চলে আসবে, এই যে চলে আসছে উপরের দিকে।
এখানে আপনারা এই যে ইনস্টল নামে যে লেখাটা আছে এই ইনস্টলে ক্লিক করবেন, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করার পরে টেক্সটনাম অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। আপনারা পারলে আগে থেকেই আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন, তাহলে তাড়াতাড়ি অ্যাপটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন। আর এখানে আপনারা গেট স্টার্ট, এই যে গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। এখানে অ্যালাউ লেখা আছে, অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পরে এখানে কিছু সময় লোডিং নেবে। এখানে অপেক্ষা করবেন। দেন যদি লোডিং না নেয় তাহলে কী করবেন, এখানে আবার গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে যদি ক্লিক না নেয় তাহলে বুঝতে হবে যে লোডিং নিচ্ছে, আর যদি ক্লিক নেয় তাহলে আবার সেম কাজগুলো করবেন, ঠিক আছে। এখানে মেইলটা সিলেক্ট করে দেবেন। মেইলটা সিলেক্ট করে দেওয়ার পরে যে উপরের দিকে অনেক সময় এই যে এই জায়গায় একটা লোডিং আইকন চলে আসে, যে লোডিং নিচ্ছে, ঠিক আছে। এখন এখানে একটা ক্যাপচা চলে আসছে, ক্যাপচাটা মনে হয় অটো কমপ্লিট হয়ে যাবে। অটো ভেরিফিকেশান যদি হয় তাহলে ভালো, আর অটো ভেরিফিকেশান যদি না হয় তাহলে আমাদের এটা ভেরিফিকেশান করে নিতে হবে। যাই হোক, এখানে আমরা আবার গেট স্টার্টে ক্লিক করব। এখানে আবার কন্টিনিউ গুগলে ক্লিক করব। করার পরে আমাকে ডাইরেক্ট এই জায়গায় নিয়ে আসছে। এখানে একটা কারণ আছে, আপনাদের সবাইকে কিন্তু এই জায়গায় নিয়ে আসে না। প্রথমে সবাইকে আপনাদের নিয়ে যায় হচ্ছে আপনার ইয়াতে কি জানা বলো ওটা, অনলি ইউজ দিস ওয়াইফাই এরকম একটা লেখা আসে, ওই জায়গায় নিয়ে আসে। আর আমাকে ডাইরেক্ট নিয়ে চলে আসছে ডোন্ট ইউজ লোকেশান এবং ইউজ মাই লোকেশান, মানে এক ধাপ এগিয়ে, ঠিক আছে। এরও একটা কারণ আছে। এখানে যদি আপনারা ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে ইউনাইটেড কিংডম সিলেক্ট করেন বা ইউকে সিলেক্ট করেন তাহলে কিন্তু এই জায়গায় নিয়ে আসবে। আর এভাবে মানে ওটা যদি সিলেক্ট করেন তাহলে অ্যাকাউন্ট বেশি টিকে, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের মন চাইলে করবেন, না চাইলে নাই। আর যারা টেক্সট নাও, টলকটন, টেক্সট প্লাস, টেক্সট ফ্রি, গুগল মেসেজ, গুগল ভয়েস, পোর্টাল জিবি ক্রিয়েট মেইল, ঠিক আছে, ইত্যাদি অ্যাকাউন্ট যারা বাইসেল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। তারা ওখানে জয়েন হয়ে এগুলো বাইসেল করতে পারবেন, ঠিক আছে। আর যারা প্রক্সি সেলার আইপি দিয়ে কাজ করতে চান, টলকটনের জন্য, টেক্সট নামের জন্য না, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রক্সি সেলার আইপির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আইপি নিয়ে কাজ করতে পারেন। তো যাই হোক, এখানে আপনারা ডোন্ট ইউজ লোকেশন এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটা যে কোনো এরিয়া কোড দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। আর যারা টলকটন ক্রিয়েট করতে পারেন না, এই চ্যানেলের ভিতরে ঢুকবেন, ঠিক আছে। ঢুকে ভিডিওগুলো চেক করবেন, দেখবেন যে অসংখ্য টলকটন ক্রিয়েট ভিডিও দেওয়া আছে। এখানে আপনারা নিচেরগুলো যে ফ্রি নাম্বার আছে, যে ফ্রি লেখা আছে ফ্রি 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 ফ্রি, এগুলোতে ক্লিক করবেন, ঠিক আছে। উপরেরটা হচ্ছে পেড নাম্বার, ওই নাম্বারটা নিতে গেলে আমাদের $5 খরচ হবে, তো আমরা ওটা নেব না, আমার নিচে ফ্রি নাম্বারগুলো নেবো, ঠিক আছে। ফ্রিতে যে কোনো একটা মানে ফ্রি নাম্বারগুলো যে কোনো একটাতে ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে ক্যাপচা, প্রেস অ্যান্ড হোল্ড টু কনফার্ম ইউ আর এ হিউম্যান অ্যান্ড নট এ বট, ঠিক আছে। এখানে আপনাকে পরীক্ষা করবে যে আপনি বট নাকি মানুষ, ঠিক আছে। এই জন্য এই ক্যাপচাটা আসছে। তো আমরা এখানে একটু চেপে ধরবো, প্রেস অ্যান্ড হোল্ড। চেপে ধরার পরে এই ঘরটা ফিল আপ হয়ে গেলে আমাদের ছেড়ে দিতে হবে। আর এটা যদি আমরা ফিল আপ না করি তাহলে কিন্তু আমরা পরবর্তী যে ধাপ আছে সেখানে যেতে পারবো না। আর এই ধাপটা পার হলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ, ঠিক আছে। নাম্বারটা নেব, নেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, এটার কাজ শেষ। এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করব, এখানে পার্সোনালে ক্লিক করব, এই এখানে নট নাও ক্লিক করব, স্কিপ। তো আমার কিন্তু একবারে অ্যাকাউন্টটা খুলে গেল। আপনারা যারা প্রক্সি সেলার আইপি দিয়ে টলকটন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রক্সি সেলার আইপি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আইপি নিয়ে কাজ করতে পারবেন। আর যারা টেক্সট নাম ক্রিয়েট করতে চান, টেক্সট নামের জন্য
রিয়েল প্রক্সি ভালো, ঠিক আছে, এটাতে খরচ কম পড়বে, ওটা দিয়ে কিন্তু ট্রল করানো হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রিয়েল প্রক্সি আইপিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট করে সর্বনিম্ন 30 টাকা দিয়ে আইপি কিনে কাজ করতে পারেন রিয়েল প্রক্সিতে। আর প্রক্সি ছিল তো সর্বনিম্ন ডিপোজিট $5। তো এখানে আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে এখানে সেটিংসে ক্লিক করবেন, এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে এখানে এজে ক্লিক করবেন, এজ যে কোনো একটা দিবেন, আইডেন্টি কোয়ালিফিকেশান ওম্যান ম্যান যে কোনো একটা দিবেন, এখানে নেটিভ আমেরিকান দিবেন, তারপরে এখানে জিপ কোড যে কোনো 5 সংখ্যা দিয়ে দিবেন, হাউস হোল্ড ইনকাম যে কোনো একটা দিয়ে দিবেন, ইন্টারেস্ট এখানে মিনিমাম 3টে দিতে বলছে, যে কোনো 3টে দিয়ে দিবেন আপনাদের ইচ্ছে মতো, বেশি দিলেও সমস্যা নেই, ঠিক আছে। পেশা এখানে যেখানে একটা দিয়ে দিবেন, তারপরে এখানে আপনি কোনো কাজ বাজ করেন নাকি তার এখানে একটা যে কোনো কয়েকটা দিয়ে দিবেন, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কত, এই যে এটা এডুকেশন, এখানে ক্লিক করার পরে যে কোনো একটা দিয়ে দিবেন। তারপরে এখানে বলছে যে আপনি টেকনোলজি কী কাজের জন্য ব্যবহার করবেন, এখানে যে কোনো একটা আপনারা দিয়ে দেবেন আপনাদের ইচ্ছে মতো। তো এখানে হোয়াই ডু ইউ ইউজ টেকনোলজি, ঠিক আছে, আপনি টেকনোলজি কেন ইউজ করেন, ঠিক আছে। তো এখানে যে কোনো একটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আর কিছু নেই, এটা কাজ শেষ। এখন আপনারা এখানে যে কলম এখানে ক্লিক করে এখন মেসেজ করতে পারবেন। তো মেসেজ করার জন্য আমি এই নাম্বারটা কপি করে নিলাম, কপি করার পরে এই যে এখানে পেস্ট করে লাস্টে একটা সঙ্গে কাট করে হাই লিখে দিলাম, মেসেজ চলে গেল। এখন আপনাদের নিয়ে আসলাম হচ্ছে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেলে এটা হচ্ছে আমার কালকের পেমেন্ট পড়বে এগুলো, ঠিক আছে। এখানে প্রায় 2000 প্লাস 2500 প্লাস মেম্বার আছে। আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে বাইসেল করতে পারবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বাইসেল করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা দেখে যদি একটু হলেও উপকার হয় বা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।